Assalamu alaikum. Hello viewers, this is Tipu Sultan with you all and welcome to Technique Easy Education. Viewers, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দিনাজপুর বোর্ড 2018 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের 6 নংটি নিয়ে আলোচনা করব। So, let's get started. Viewers, আমরা এই বোর্ডটি করার আগে আমাদের অবশ্যই কি করতে হবে? আমাদের এই বক্সের মধ্যে কোন কোন ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর অর্থগুলো ভালো করে জানতে হবে। তারপর এটি কোন ফর্মে আছে সেই ফর্মটি আমাদের জানতে হবে। তারপর আমরা কি করব? এই প্যাসেজটি সম্পূর্ণ পড়ব। তারপর আমরা সলিউশন করব। সো লক্ষ্য করুন, আমাদের প্রথমে কি আছে? কমিউনিটি। বক্সের মধ্যে আছে কি কমিউনিটি? কমিউনিটি অর্থ কি? সম্প্রদায়। তাহলে এটি কোন ফর্মে আছে? নাউন ফর্মে। এটাকে চিহ্নিত করার জন্য অ্যান দিয়ে দিলাম। তারপর কি আছে? দিস। এটি কি? প্রোনাউন, রাইট? তাহলে আমরা লিখতে পারি প্রোনাউন। তারপর কি আছে? এডুকেশন, মানে দূরীকরণ। এটা হলো নাউন, যেহেতু TION আছে সবার শেষে। তারপর থট। থট অর্থ কি? এটা থিং থেকে থট এসেছে। থিং মানে কি? চিন্তা করা বা ভাবা। তার মানে এটা কি? ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমরা কি করতে পারি এখানে? এটাকে ভার্ব হিসাবে রাখতে পারি। তারপর কি আছে? অ্যাসিস্ট, মানে সহায়তা করা। এটিও কি একটি ভার্ব। ইজ, এটিও ভার্ব। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ অর্থ কি? মোকাবেলা বা যুদ্ধ। তাহলে আমরা কি করতে পারি? এটিও কি? নাউন, মোকাবেলা। এখানে কি আছে? পিপল। পিপল অর্থ কি? মানুষ বা জনগণ। তাহলে এটা কি? নাউন। তারপর এখানে কি আছে? দি। এটি আর্টিকেল, বাট এটা কি? ডিটারমিনার। আর ডিটারমিনার কি করে? অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে আমরা অবশ্যই কি লিখতে পারি? এটিকে অ্যাডজেক্টিভ। তারপর যে কাজটি করতে হবে সেটি হলো লিটারেসি, সাক্ষরতা। আর এটি কি? নাউন ফর্মে আছে। তারপর কান্ট্রি, মানে দেশ। এটা কি? নাউন। লিটারেসি মানে কি? নিরক্ষরতা। সাক্ষরতা বিপরীত। তার মানে এটিও কি? নাউন ফর্মে আছে। এবার আমাদের দেখতে হবে যে পুরো প্যাসেজটি পড়ে যে কোন প্রসঙ্গে বলা হয়েছে। সো আমরা এখন প্যাসেজটি পড়ব, তারপর আমরা কি করব? সলিউশন করব। লক্ষ্য করুন, বলা আছে inability to read and write is dash. It hinders all development works of dash government. The literacy rate of Bangladesh dash still low. We have to increase dash rate for the development of the dash. The whole development cannot be dash of keeping the large number of dash illiterate. Government alone cannot meet this dash without the participation of the literate dash. To assist the government for the dash of illiteracy is a social responsibility. তার মানে এখন আমরা এই প্যাসেজটি পড়ে বুঝতে পেরেছি যে এখানে কি? সাক্ষরতা এবং নিরক্ষরতা নিয়ে কথা হয়েছে। সো আমরা এখন এটিকে সমাধান করব। ভিউয়ার্স, আমরা প্রথম বাক্যটি পড়ব। inability to read and write. inability মানে হলো অক্ষমতা। inability মানে কি? অক্ষমতা। আর অক্ষমতা হয় কিসের? inability to read and write, পড়া লেখা। তার মানে কি? inability to read and write, লিখতে এবং পড়তে না পারার অক্ষমতা, সেটি কি? ইজ ড্যাশ। তার মানে কি? যদি কেউ লিখতে না পারে বা পড়তে না পারে তাকে কি বলা হয়? শিক্ষিত বলা হয় না মূর্খ বলা হয়? অবশ্যই মূর্খ বলা হয়। সেই সূত্র থেকে আমাদের কি করতে হবে? এখানে কি আছে? ব্র্যাকেটে শূন্যস্থান আগে কি আছে? ইজ। আর এসটি কি? ভার্ব। আমরা কি জানি? ভার্বের পর কোন তিনটি জিনিস বসতে পারে? নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা এখন এমন একটি ওয়ার্ড আনবো যেটি কি এই বাক্যের জন্য সঠিক। লক্ষ্য করুন, বলা হচ্ছে inability to read and write. লেখার এবং পড়ার অক্ষমতাকে কি বলা হয়? সাক্ষরতা বলা হয় না নিরক্ষরতা বলা হয়? অবশ্যই নিরক্ষরতা বলা হয়। তাহলে আমরা অবশ্যই কি আনতে পারি? এখানে একটা নাউন নিয়ে আসতে পারি। তো নাউনটি এখানে কোথায় আছে? illiteracy. inability to read and write is illiteracy. মানে হলো inability to read and write is illiteracy. লিখতে এবং পড়তে না পারার অক্ষমতা হলো কি? নিরক্ষরতা। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী বাক্যটি লক্ষ্য করব। It hinders all development works of dash government. Viewers, তার মানে হচ্ছে লক্ষ্য করুন এখানে কি আছে? শূন্যস্থান আগে কি আছে? অফ, প্রিপোজিশন। আর পরে কি আছে? গভর্নমেন্ট, সরকার। তার মানে এটি কি? নাউন ফর্ম।
এখন আমরা কি জানি নাউন এর আগে কে বসে, অবশ্যই একটি অ্যাডজেক্টিভ ফর্ম বসে, রাইট? এখন আমাদের অবশ্যই কী করতে হবে, এখান থেকে একটি অ্যাডজেক্টিভ ফর্ম নিয়ে আসতে হবে। আর যেহেতু আমরা ইলিটারেসি আমরা করেছি সেটি আমরা কেটে দিচ্ছি, তাহলে আমরা একটি অ্যাডজেক্টিভ ফর্ম নিয়ে আসবো। এখন দেখতে পাচ্ছি আমাদের বক্সের মধ্যে কে আছে, দি, এটা কি অ্যাডজেক্টিভ ফর্ম। আর কে আছে, তার মানে আমাদের বক্সের মধ্যে আর কোনো অ্যাডজেক্টিভ ফর্ম নেই, সুতরাং আমরা কি করতে পারি, দিটাকে এখানে বসিয়ে দিতে পারি। তার মানে হলো ইট হিন্ডার্স অল ডেভেলপমেন্ট ওয়ার্কস অফ দ্য গভর্নমেন্ট। এটি কি বাধাগ্রস্ত করে, হিন্ডার মানে কি বাধাগ্রস্ত করা বা ব্যাহত করা, এটি সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করে। কে, ইলিটারেসি। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী বাক্যে চলে যাচ্ছি। দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ড্যাশ স্টিল লো। তার মানে কি বলা হচ্ছে, লিটারেসি রেট মানে সাক্ষরতার হার অফ বাংলাদেশ, বাংলাদেশ সাক্ষরতার হার ড্যাশ স্টিল লো, এখনও কি নিচে। তার মানে এখানে কি আছে আমাদের দেখতে হবে, ব্র্যাকেটে আগে কে, শুনুন আগে কে আছে, দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ। তার মানে এই সম্পূর্ণ অংশটা কি আছে, সাবজেক্ট ফর্মে আছে। এখন আমাদের অবশ্যই জানি যে আমাদের সাবজেক্টের উপর কার অবস্থান, ভার্বের অবস্থান, তাহলে আমাকে অবশ্যই একটু ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে দেখতে হবে কি কোন ভার্বটা আমরা ইউজ করতে পারি। বলা আছে এখানে ভার্ব আছে থট। তার মানে আমরা যদি এখানে বলি যে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ থট স্টিল লো, হবে, অবশ্যই হবে না। তাহলে এখানে কি আছে, অ্যাসিস্ট মানে কি সহায়তা করা, সাহায্য করা। তাহলে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ অ্যাসিস্ট স্টিল লো হচ্ছে, তাও হচ্ছে না। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, একটি সামঞ্জস্যপূর্ণ অর্থবোধক শব্দ বা ওয়ার্ড নিয়ে আসতে হবে, ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে এখানে কে আছে, ইজ। তার মানে হলো দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ইজ স্টিল লো। তার মানে সাক্ষরতার হার বাংলাদেশে এখনও কি আছে, নিচু পর্যায়ে রয়েছে বা আছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, ইজ। তাহলে কি হচ্ছে, দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ইজ স্টিল লো। বাংলাদেশের লিটারেসি মানে সাক্ষরতা হার এখনও কি নিচু পর্যায়ে রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী বাক্যটি লক্ষ্য করব, উই হ্যাভ টু ইনক্রিজ ড্যাশ রেট ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ড্যাশ। তার মানে এখন আমাদের বাংলাদেশে কি দুটি জিনিস রয়েছে, একটা লিটারেসি আর একটা ইলিটারেসি। শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতে কি রয়েছে, লিটারেসি এবং ইলিটারেসি একটা মুখ্য বিষয় হিসেবে রয়েছে। এবং প্রত্যেকটি দেশের জন্য, প্রত্যেকটি দেশের সরকারের জন্য ইলিটারেসি খুবই মারাত্মক। তার মানে আমাদের কি করতে হবে, লিটারেসি রেটটাকে বাড়িয়ে দিয়ে ইলিটারেসি রেটটাকে কমাতে হবে। আর যেহেতু আমাদের বাংলাদেশে লিটারেসি রেট এখনও নিচু পর্যায়ে আছে, অবশ্যই এটি আমাদের জন্য শুভকর নয়। সেজন্য আমরা কি করব, লিটারেসি রেটটিকে উপরে নিয়ে যাব। তার মানে হচ্ছে উই হ্যাভ টু ইনক্রিজ, আমাদের কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। কি বৃদ্ধি করব, রেট, শূন্যস্থানের পরে কি আছে, রেট। রেট মানে কি হার, নাউন আছে, রাইট? এখন আমাদের দেখতে হবে আমরা শূন্যস্থান কি বসাবো। এখানে কি আছে, রেট। রেট মানে কি হার, আর এটা কি কোন ফর্মে আছে, নাউন ফর্মে আছে। তাহলে অবশ্যই আমি কি করব, একটি অ্যাডজেক্টিভ ফর্ম নিয়ে আসব। এখন আমাকে দেখতে হবে কোন অ্যাডজেক্টিভ ফর্মটি আমাদের এই শূন্যস্থানের জন্য উপযুক্ত। লক্ষ্য করুন কি বলা হচ্ছে, উই হ্যাভ টু ইনক্রিজ লিটারেসি রেট। তার মানে এখানে কি আছে, লিটারেসি। তার মানে আমাদের কি লিটারেসি রেটটা বাড়াতে হবে। এখন এই লিটারেসি কোন ফর্মে আছে, অবশ্যই নাউন ফর্মে আছে। এখন যে কথাটি বলবো সেটি হলো কি অ্যাডভান্সড লেভেলের। তার মানে হলো একটি নাউনের আগে যখন আরেকটি নাউন ইউজ করা হয় তখন প্রথম যে নাউনটি থাকে সেটি নাউন ফর্মে থাকে না, সেটি কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেজন্য আমরা কি করতে পারি, এই লিটারেসিকে আমরা নিয়ে আসতে পারি। উই হ্যাভ টু ইনক্রিজ লিটারেসি রেট, লিটারেসি রেট। তার মানে এখানে কি নাউন আছে, এটা নাউন ঠিকই থাকবে, কিন্তু এই যে নাউনটা নিয়ে আসলাম এই নাউনটা এখন কি হিসেবে কাজ করছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাহলে আমরা কি বলতে পারি, উই হ্যাভ টু ইনক্রিজ, আমাদের বৃদ্ধি করতে হবে বা কি বাড়াতে হবে, লিটারেসি রেট ফর দ্য ডেভেলপমেন্ট, সাক্ষরতা হার কিসের জন্য, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ড্যাশ। তার মানে কি এই লিটারেসি হারটা কার জন্য বাড়াতে হবে, মানুষের জন্য বাড়াতে হবে নাকি সরকারের জন্য নাকি দেশের জন্য, অবশ্যই দেশের জন্য। তাহলে অবশ্যই আমরা কি করব, দেশের উন্নয়নের জন্য আমরা কি করব, লিটারেসি রেটটাকে বাড়িয়ে দিব। তাহলে কি বলা হচ্ছে এখানে, উই হ্যাভ টু ইনক্রিজ দ্য লিটারেসি রেট ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ড্যাশ। তার মানে আমাদের শূন্যস্থান আগে কে আছে, দি, এটি কি ডিটারমিনার, আর এটি কি হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তার মানে আমরা কি বুঝতে পারছি, যেখানে কে আছে, দি মানে অ্যাডজেক্টিভ, রাইট? তাহলে এরপরে কার অবস্থান, অবশ্যই নাউনের অবস্থান। এখন আমাকে দেখতে হবে কোন নাউনটি আমরা নিয়ে আসবো। এখানে নাউন আছে কি, কমিউনিটি।
তারপর আছে চ্যালেঞ্জ, তারপর কি এডুকেশন, পিপল, তারপর হচ্ছে কান্ট্রি, তারপর হচ্ছে কি আর লিটারেসি আমরা নিয়ে এসেছি, এটা আমরা কেটে ফেলছি। আচ্ছা, তাহলে আমরা এই নাউনগুলো থেকে আমরা যে কোনো একটি নাউন নিয়ে আসতে পারি। লক্ষ্য করুন এখানে কি বলা হচ্ছে যে লিটারেসি রেটটা বাড়াতে হবে কার উন্নয়নের জন্য? ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ড্যাশ। তার মানে কি একটা সম্প্রদায়ের জন্য, নাকি মানুষের জন্য, নাকি কোনো একটি দেশের জন্য? অবশ্যই যেহেতু এই ইলিটারেসি আর লিটারেসি একটি দেশের প্রধান একটি বিষয়, সেহেতু অবশ্যই কার উন্নয়নের জন্য আনতে হবে? অবশ্যই দেশের উন্নয়নের জন্য লিটারেসি রেটটাকে উপরে নিতে হবে আর ইলিটারেসি রেটটাকে কী করতে হবে? নিচে রাখতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? উই হ্যাভ টু ইনক্রিজ লিটারেসি রেট ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। তাহলে এখানে কি আছে? পিপল নাউন আছে, চ্যালেঞ্জ আছে, কমিউনিটি আছে, অবশ্যই তিনটে একটাও হবে না। কেন হবে না? তার মানে প্রথমত আসবে দেশের উন্নয়ন, তারপর সরকার, তারপর কি জনগণ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি করতে পারি? লিখতে পারি কান্ট্রি। তাহলে আমাদের বাক্যটি হয়ে গেল উই হ্যাভ টু ইনক্রিজ লিটারেসি রেট ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। আমাদের দেশের উন্নয়নের জন্য আমাদের কি করতে হবে? লিটারেসি রেটটি বাড়াতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা পরবর্তী বাক্যে চলে যাচ্ছি। The whole development cannot be dash of keeping the large number of dash illiterate. লক্ষ্য করুন আমাদের এই শূন্যস্থানে আগে কি আছে? cannot be। তার মানে এখানে কি বোঝাচ্ছে? এখানে আছে কি ক্যান আর এখানে বি। তার মানে যখন বাক্যে আমরা মডেল অক্সিলারি ভার্ব পাবো আর তারপর যখন আমরা কি করব? দেখব বি আছে, ক্যান বি, মে বি, শ্যাল বি, উইল বি, তখন অবশ্যই আমরা কি করব? একটি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি নিয়ে আসব। তাহলে আমাদের দেখতে হবে বক্সের মধ্যে কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কি না। লক্ষ্য করুন এখানে কি আছে? ভার্ব আছে থট, তারপর আছে এখানে অ্যাসিস্ট। তার মানে অ্যাসিস্ট কি? মূল ভার্ব, প্রেজেন্ট ফর্ম। এটি কি মূল ভার্ব, বাট এটি কি প্রেজেন্ট ফর্মে নয়। আমরা জানি কি এটি প্রেজেন্ট হলো কি থিঙ্ক, আর এটি পাস্ট হলো থট, পাস্ট পার্টিসিপল কি থট। যেহেতু আমাদের সূত্রে বলছে যে যখন মডেল অক্সিলারি ভার্ব থাকবে তারপর কি বি থাকবে, অবশ্যই আমরা কি করব? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি নিয়ে আসব। তাহলে অবশ্যই কি হচ্ছে? দ্য হোল ডেভেলপমেন্ট ক্যানট বি থট, THOUGHT। তার মানে আমরা বলতে পারি দ্য হোল ডেভেলপমেন্ট ক্যানট বি থট। সমগ্র উন্নয়নটা কি করা যায় না? ভাবা যায় না বা চিন্তা করা যায় না। কাকে ছাড়া? অফ কিপিং দ্য লার্জ নাম্বার অফ ড্যাশ ইলিটারেট। তার মানে কি ইলিটারেট, অশিক্ষিত। আমাদের শূন্যস্থান কি আছে এখানে? আগে কি আছে? অফ, মানে কি প্রিপোজিশন, আর পরে কি আছে? ইলিটারেট। তার মানে ইলিটারেট মানে কি অশিক্ষিত ব্যক্তিদের রেখে কি করা যায় না? সকল উন্নয়ন চিন্তা করতে পারি না। তাহলে এখানে কি হতে পারে? ইলিটারেটের আগে কি আমরা কি লিখতে পারি? অবশ্যই কি পিপল, রাইট? দ্য হোল ডেভেলপমেন্ট ক্যানট বি থট অফ কিপিং দ্য লার্জ নাম্বার অফ পিপল ইলিটারেট। তার মানে হলো দ্য হোল ডেভেলপমেন্ট ক্যানট বি থট অফ কিপিং দ্য লার্জ নাম্বার অফ পিপল ইলিটারেট। তার মানে অধিকাংশ মানুষকে অশিক্ষিত রেখে আমাদের সমগ্র উন্নয়ন চিন্তা করা যায় না বা ভাবা যায় না। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা পরবর্তী বাক্যে চলে যাচ্ছি। গভর্নমেন্ট অ্যালোন ক্যানট মিট দিস ড্যাশ উইদাউট দ্য পার্টিসিপেশন অফ দ্য লিটারেট ড্যাশ। তার মানে হচ্ছে আমাদের দেখতে হবে শূন্যস্থানের আগে কে আছে এবং পরে কে আছে। ভিউয়ার্স লক্ষ্য করুন, শূন্যস্থানের আগে কে আছে? দিস, আর দিসটি কি? প্রোনাউন, রাইট? এটি কি ডিটারমিনার। তাহলে অবশ্যই এটি কী হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেহেতু এখানে কি আমরা পেয়েছি অ্যাডজেক্টিভ, তার মানে হলো গভর্নমেন্ট অ্যালোন ক্যানট মিট দিস ড্যাশ উইদাউট দ্য পার্টিসিপেশন অফ দ্য লিটারেট ড্যাশ। তার মানে এখানে কি আছে? দিস অ্যাডজেক্টিভ। এখন আমাকে নাউন ফর্মটি নিয়ে আসতে হবে। এখানে আছে তিনটি নাউন, কমিউনিটি, চ্যালেঞ্জ, তারপর কি এডুকেশন। এখন আমাকে দেখতে হবে কোন শব্দটি এখানে উপযুক্ত। লক্ষ্য করুন, গভর্নমেন্ট অ্যালোন ক্যানট মিট দিস। তার মানে এটা কি করতে পারে না? সরকার একা সম্মুখীন হতে পারে না। অবশ্যই কোনটা কথা বলা হচ্ছে? ইলিটারেসির কথা। সেহেতু সবাইকে কি করতে হবে? সরকারকে সাহায্য করতে হবে। তাহলে অবশ্যই আমরা কি করতে পারি? গভর্নমেন্ট অ্যালোন ক্যানট মিট দিস কমিউনিটি এডুকেশন। অবশ্যই দুটোর একটিও হচ্ছে না। কি হবে? চ্যালেঞ্জ। তার মানে এই মোকাবেলাটা কি সরকার একা সম্মুখীন হতে পারছে না। তাহলে অবশ্যই কি লিখতে পারি আমরা? ক্যানট মিট দিস চ্যালেঞ্জ। তার মানে হলো আমাদের বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে গভর্নমেন্ট অ্যালোন ক্যানট দিস চ্যালেঞ্জ উইদাউট দ্য পার্টিসিপেশন অফ দ্য লিটারেট ড্যাশ। তার মানে এখানে কে আছে? লিটারেট মানে কি শিক্ষিত
ব্যক্তি, রাইট? এখন এখানে সরকার একা পারবে না মোকাবেলা করার জন্য, এই ইলিটারেসি সমস্যাটাকে কি করতে পারবে না, একা নিজে মোকাবেলা করতে পারবে না। সেজন্য কাদেরকে ছাড়া পারবে না, অবশ্যই শিক্ষিত সম্প্রদায়কে বাদ দিয়ে সেই জন্য অবশ্যই কাকে আমরা আনতে পারি এখানে, লিটারেট কমিউনিটি। তাহলে কি হচ্ছে এখানে শিক্ষিত সম্প্রদায়। তাহলে গভর্নমেন্ট অ্যালোন ক্যানট মিট দিস চ্যালেঞ্জ উইদাউট দ্য পার্টিসিপেশন অফ দ্য লিটারেট কমিউনিটি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী বাক্যে চলে যাচ্ছি। ভিউয়ার্স লক্ষ্য করুন, টু অ্যাসিস্ট দ্য গভর্নমেন্ট ফর দ্য ড্যাশ অফ ইলিটারেসি ইজ আর সোশ্যাল রেসপন্সিবিলিটি। তার মানে আমাদের এখানে কি আছে, শূন্যস্থান, তার আগে কি আছে, দি, তার মানে আর্টিকেল, রাইট? এরপরে কি আছে, অফ, তার মানে কি প্রিপোজিশন। আমি কি বলেছিলাম, যখন শূন্যস্থানের আগে দি মানে আর্টিকেল থাকবে, এন দি থাকবে, তারপর কি থাকবে, শূন্যস্থানের পরে প্রিপোজিশন থাকবে, তখন আমরা কি করব, একটি নাউন ইউজ করব শূন্যস্থানের জন্য। তাহলে এখানে যেহেতু আমাদের নাউন ফর্মটি লাগবে, আর সেহেতু আমরা কমিউনিটি ইউজ করেছি, চ্যালেঞ্জ নাউনটিও আমরা কি করেছি, ইউজ করেছি, এটিও কাটা, আর পিপলটাও ইউজ করেছি, এটিও কাটা। এখন আমাদের আছে কি, এডুকেশন, তার মানে কি দূরীকরণ, মূলোৎপাটন। তাহলে আমরা অবশ্যই কি করব, সরকারকে সাহায্য করব নিরক্ষরতা দূরীকরণের জন্য। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, নাউন ফর্মটি কি হবে, ইরাডিকেশন। তাহলে আমাদের বাক্যটি অর্থ দাঁড়াচ্ছে, টু অ্যাসিস্ট দ্য গভর্নমেন্ট ফর দ্য ইরাডিকেশন অফ ইলিটারেসি ইজ আ সোশ্যাল রেসপন্সিবিলিটি। তার মানে আমাদেরকে সরকারকে সাহায্য করতে হবে কোনটার জন্য, ইলিটারেসিকে দূরীকরণের জন্য। আর এই ইরাডিকেশনের দূরীকরণ করার জন্য যে আমরা সরকারকে সাহায্য করবো, এটা আমাদের সামাজিক একটি দায়িত্বের মধ্যে পড়ে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা এই দিনাজপুর বোর্ড 2018 সালটি খুব ভালো করে বুঝতে পেরেছেন। I hope you have been benefited from this episode and thank you very much for watching this video. ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।